আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম ফ্যাক্টস অর টেক চ্যানেলের আরো একটি নতুন এক্সপেরিমেন্টাল ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের দেশে যে টাকাগুলো হয়ে থাকে সেই টাকাগুলো টান দিলে ছিঁড়ে যায়। তবে আজকে আপনাদের এমন একটি দেশের টাকা দেখাবো যে টাকাগুলো টেনে টেনেও ছিঁড়া সম্ভব নয়। আর বন্ধুরা, তখন কি হবে? যখন একটি ট্রাক্টরের টায়ারের টিউবকে শেষ পর্যন্ত ফুলাতে থাকা হবে, তখন সেই টিউবটি কতটুকু পর্যন্ত ফুলতে পারবে জানবেন আজকের ভিডিওতে। বন্ধুরা, আমাদের পূর্বের এক্সপেরিমেন্ট ভিডিওটি দেখেছেন ইটস মে সুলাইমান খুলনা থেকে, মুসলিম গার্ল নামের একজন দেখছেন সৌদি আরব থেকে, হামিম হক দেখছেন ঢাকা থেকে, মুজাহিদ দেখছেন ইউএস থেকে, আব্দুর রহমান ভাই কুয়েত থেকে, মরিয়ম দেখছেন দিলালপুর থেকে, সোহেল ভাই দেখছেন মৌলভীবাজার থেকে এবং রিমা দেখছেন গাইবান্ধা থেকে। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং সাথে নামটিও জানিয়ে দিবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, ট্রাক্টর টিউব এয়ার প্রেসার টেস্ট। বন্ধুরা, আপনারা তো সবাই ট্রাক্টর দেখেছেন, আর এই ট্রাক্টরের পেছনের চাকাটি অনেক বড় হয়ে থাকে আর সেই চাকার টিউবগুলো বড় হয়ে থাকে। তো আজকের এই এক্সপেরিমেন্টটি করার জন্য তেমন একটি টায়ারের টিউব নেওয়া হয়, আর নেওয়া হয় এমন একটি এয়ার প্রেসার মেশিন যেটা দিয়ে টিউবের ভিতরে আস্তে আস্তে করে হাওয়া ভরা হয়। টিউবের ভিতরে ততক্ষণ পর্যন্ত হাওয়া দেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত টিউবটি ফেটে যাবে। এখন দেখার পালা টিউবটি কতটুকু পর্যন্ত ফুলতে পারে। তো এক পর্যায়ে আপনারা তো দেখতেই পারছেন এই টিউবটি কতটা ফুলে গিয়েছে, আর এক পর্যায়ে আপনারা এটাও দেখতে পাচ্ছেন হঠাৎ করে টিউবটি ফেটে যায়। নাম্বার 4, হাইড্রোলিক প্রেস ভার্সেস টিস্যু পেপার। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি করার জন্য হাইড্রোলিক প্রেসের নিচে একটি টয়লেট টিস্যু পেপারের রোল রেখে চাপ দেওয়া হয়, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে টিস্যু পেপারটি চ্যাপ্টা হতে থাকে, আর সবশেষে দেখা যায় যে টিস্যু পেপারটি একেবারে চ্যাপ্টা হয়ে গোল চাকার মতো হয়ে গিয়েছিল এবং শক্ত হয়ে গিয়েছিল। নাম্বার 3, আনব্রেকেবল মানি। তো বন্ধুরা, আমাদের দেশের টাকাগুলো কাগজ দিয়ে তৈরি করা হয় বলে সেগুলো অল্প একটু জোরে টান দিলেই ছিঁড়ে যায় এবং পানিতে একটানা ভিজে রাখলে নরম হয়ে যায়। তবে বন্ধুরা, তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন এই ব্যক্তিটি একটি টাকাকে অনেক টানাটানি করছে, তারপরে ওই টাকাটি ছিঁড়ছে না। এখন অনেকে মনে করবেন এত মজুত আবার টাকা হয় কিনা, এটা অবশ্যই একটি নকল টাকা। যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে আপনার ধারণা একেবারে ভুল, কারণ এমনই মজুত টাকা তৈরি করা হয় কানাডায়। কানাডার এই টাকাগুলো কাগজ এবং প্লাস্টিকের সংমিশ্রণে তৈরি করা হয়, যার কারণে এই টাকাগুলো টানলে এবং পানিতে ভিজলেও ছিঁড়ে যায় না। আমার মনে হয় আমাদের বাংলাদেশেও ভবিষ্যতে এমন টাকা তৈরি করা উচিত যাতে টাকাগুলো আর না ছিঁড়ে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 2, টায়ার ভার্সেস ট্র্যাম্পোলিন। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টে করার জন্য একটি মজবুত ট্র্যাম্পোলিন নেওয়া হয় যেটা অনেক মজবুত ছিল। তবে আজকের এক্সপেরিমেন্টে এটা দেখা হবে যে বড় বড় গাড়ির টায়ার যদি এই ট্র্যাম্পোলিনের উপরে ফেলে দেওয়া হয় তাহলে কি এই ট্র্যাম্পোলিনটি ছিঁড়ে যাবে নাকি ছিঁড়বে না। তো সেটা দেখার জন্যই প্রথমে একটি গাড়ির টায়ারকে উপরে উঠিয়ে ছেড়ে দেওয়া হয়, আর নিচে পড়ার পর আপনারা তো দেখতেই পাচ্ছেন ট্র্যাম্পোলিনটি এই টায়ারটিকে বাউন্স করিয়ে ফেলে দেয়। তবে ট্র্যাম্পোলিনের কিছু হয়নি। তো এরপরে এর চেয়েও একটু বড় টায়ার নেওয়া হয় যেটাকেও উপরে তুলে আবার ছেড়ে দেওয়া হয়, আর পূর্বের মতোই এই টায়ারটিও নিচে আছড়ে পড়ে এবং ট্র্যাম্পোলিনের সাথে বাড়ি খেয়ে জাম্প করে নিচে পড়ে যায়। তো সবশেষে একটি ট্রাক্টরের সবচেয়ে বড় টায়ার নিয়ে আসা হয় এবং সেটাকেও রশির মাধ্যমে উপরে তুলে ট্র্যাম্পোলিন বরাবর নিচে ছেড়ে দেওয়া হয়। আর এবার তো আপনারা সেটাকে স্লো মোশনে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, স্লো মোশন করে দেখতে সেটাকে কতটা অসাম লাগছিল। তবে এই বিশাল বড় টায়ারটিও এই ট্র্যাম্পোলিনের কিছুই করতে পারেনি। ট্র্যাম্পোলিনটি একেবারে অক্ষত ছিল, অর্থাৎ বুঝতেই পারছেন তারা যে ট্র্যাম্পোলিনটি ইউজ করেছে সেটা কতটা মজবুত ছিল। নাম্বার 1, কোক ভার্সেস শ্রেডিং মেশিন। তো বন্ধুরা, অসভ্য ইসরায়েল আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর প্রচুর অত্যাচার করছে, তারই প্রতিবাদ স্বরূপ সারা বিশ্বে কোকা-কোলা ব্র্যান্ডে যাবতীয় ড্রিঙ্ককে বয়কট করা হয়েছে। তাই আজকের এই এক্সপেরিমেন্টে সেই বয়কটকৃত কোক গুলোকে শ্রেডিং মেশিনে ক্রাশ করা হবে। তো এই এক্সপেরিমেন্টে শ্রেডিং মেশিনের নিচে সেই ড্রিঙ্ক গুলোকে রেখে যখন মেশিনটাকে ঘোরানো হয় তখন তো আপনারা দেখতেই পাচ্ছেন শ্রেডার মেশিনটি ঘোরার সাথে সাথেই বোতলের মুখগুলোকে ভেঙে দেয়। তবে কোকা-কোলার বোতলটির ভেতরে প্রেসার থাকার কারণে সেটা একেবারে উড়ে গিয়ে নিচে পড়ে যায়, তবে বাকি বোতল দুটি শ্রেডিং মেশিনে একেবারে ক্রাশ হয়ে যায়।
তো বন্ধুরা, এই ছিল আজকের 5টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট গুলোর মধ্যে কোন এক্সপেরিমেন্টটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি একটু ছোট হয়েছে কারণ আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। নেক্সট ডে আরো বড় বড় এক্সপেরিমেন্ট গুলো দেখাবো, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।